নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে রোগ ব্যাধি এবং জ্যোতিষ পর্ব 2। আজকে দ্বিতীয় পর্ব হবে। প্রথম পর্ব এর আগে আলোচনা করা হয়েছে। দুস্থানের অধিপতি যদি তনুভাবে থাকে, তনুভাব বলতে লগ্নভাবকে বলা হয়, তাহলে কি হবে? জাত ব্যক্তির কিন্তু স্বাস্থ্য ভালো যাবে না। অথবা লগ্নপতি যদি কোনো দুস্থানে গিয়ে থাকে, ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ স্থানে গিয়ে অবস্থান করে, তাহলেও স্বাস্থ্যহানির যোগ কিন্তু প্রবল হয়। ওই ব্যক্তি ওই দুই গ্রহ নির্দেশিত রোগে ভোগে। লগ্নপতি দুস্থানে এবং দুস্থান অধিপতি, এই যে দুটো গ্রহ, লগ্নপতি গ্রহ নির্দেশিত রোগ ভোগ এবং দুস্থান অধিপতি নির্দেশিত রোগ ভোগ, তাকে কিন্তু ভুগতে হয়। লগ্নে দুস্থানপতির দৃষ্টি যদি থাকে, তাহলেও কিন্তু লগ্নপতি ডিস্টার্ব হয়ে যাবে। বা লগ্নপতি দুস্থানে আছে, লগ্নপতি ডিস্টার্ব হয়ে যাবে। বা লগ্নপতির সঙ্গে দুস্থান অধিপতির দৃষ্টি বিনিময় হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ডিস্টার্ব হবে। ওই লগ্নপতি এবং দুস্থান অধিপতি পরস্পরকে দেখছে, তাহলে লগ্নপতি ও দুস্থানের অধিপতি গ্রহ নির্দেশিত যে রোগ, সেই রোগগুলোতে ভুগতে হবে। আবার যদি দেখা যায় লগ্নপতি এবং দুস্থান অধিপতি একই সঙ্গে কোনো ভাবে অবস্থান করছে বা কোনো রাশিতে অবস্থান করছে, তাহলে স্বাস্থ্যহানির যোগ কিন্তু পরিলক্ষিত হয়। তাহলে কি বোঝা গেল? যে লগ্নপতি এবং দুস্থান অধিপতি যেভাবেই থাকুক না কেন, সেইভাবে হানি করে থাকে। এইবার দেখা যাচ্ছে এই নিয়মে ষষ্ঠপতি, অষ্টমপতি বা দ্বাদশপতি, দুস্থান অধিপতি, এই দুস্থান অধিপতি গ্রহ যদি দেখা যাচ্ছে কোনো দুস্থানে অবস্থান করছে, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে অবস্থান করছে, তাহলে সেই ফলেরও হানি ঘটাবে। তার মানে কি, দুস্থান অধিপতিরা তো খারাপ ফল দিয়ে থাকে, তাদের খারাপ ফলের যে প্রভাব সেটাকে কমাবে। ফলে কি হবে? এইরূপ ক্ষেত্রে জাত ব্যক্তির কিন্তু শুভ হবে। এইবার এই স্বাস্থ্যহানি যোগে কোন গ্রহের অশুভ কারকতায় কি কি রোগ ভোগ হয় তাই নিয়ে আলোচনা করা হবে। প্রথমে রবির দ্বারা কি কি রোগ হতে পারে? শিরোপীড়া, সর্দিগর্মি, স্নায়বিক দৌর্বল্য, মাথার যন্ত্রণা, মস্তক শিরোপীড়া, স্নায়ুর রোগ কিন্তু দেখা দেবে। পুরুষের ডান চক্ষু আর নারীর বাম চক্ষু, পুরুষের ডান দিকের চোখের রোগ হবে আর মহিলাদের বাম দিকের চোখের রোগ হবে। মেরুদণ্ড ও শিরা উপশিরার কিন্তু রোগ হয় এই রবি যদি ডিস্টার্বে থাকে। মস্তিষ্ক সংক্রান্ত বিভিন্ন রোগগুলো কিন্তু এই রবির দ্বারা হতে পারে। অস্থিভঙ্গ, মূর্ছা যাওয়া, শরীরের দক্ষিণ অঙ্গে জাতপীড়া, প্রবল জ্বর, এগুলো কিন্তু রবির জন্যই হয়ে থাকে। এর পরবর্তী গ্রহ হলো চন্দ্র। চন্দ্রের দ্বারা কি রোগ হতে পারে? চন্দ্র যদি ডিস্টার্বে থাকে, তাহলে কি কি রোগ হতে পারে? হৃদরোগ বা ফুসফুসের রোগ কিন্তু চন্দ্রের জন্য হয়ে থাকে। স্ত্রীরোগ, মনের ভারসাম্য হারিয়ে ফেলে চন্দ্র যদি ডিস্টার্বে থাকে। অযথা মানসিক দুশ্চিন্তায় ভোগে, যেটা চিন্তা করার দরকার নেই সেই বিষয় নিয়েও এরা চিন্তা ভাবনা করে থাকে এই চন্দ্রের অশুভ কারকতায়। বাম চক্ষুর পীড়া হয়, রক্তাল্পতা, অ্যানিমিয়া কিন্তু হয়ে থাকে। মেদ বৃদ্ধি হয় এই চন্দ্রের জন্য, চন্দ্র যদি অশুভ থাকে। তারপরে সর্দি কাশি হতে পারে। তারপরে পেটের রোগ হয়,
জল নিমিত্ত যে কোনো রোগ কিন্তু হতে পারে, জল সংক্রান্ত। তারপরে ঠান্ডা লাগার, যে অনেকে অল্পতেই ঠান্ডা লাগে, এটা কিন্তু চন্দ্রের জন্য হয়ে থাকে। নারীর দক্ষিণ দিকের চক্ষুর পীড়া হয়, মানে ডান চোখে পীড়া হতে পারে। পক্ষাঘাত ও আন্তিক রোগ হয়ে থাকে কিন্তু চন্দ্রের ডিস্টারবেন্সে। মঙ্গল যদি ডিস্টার্ব থাকে তাহলে কি কি রোগ হতে পারে? রক্ত সংক্রান্ত রোগ, পিত্তজ পীড়া, পেটের বিভিন্ন রোগগুলো এই মঙ্গলের জন্য হয়ে থাকে। শরীরের মধ্যে প্রদাহ হয়, অশ্ব টিউমার, শুক্র অল্প হয়ে যায়, মানে শুক্রাল্পতা একটা রোগ আছে, এই রোগ হয়। আঘাতজনিত ব্যাধি, রক্ত আমাশা হতে পারে, রক্ত আমাশা, এগুলো সব কিন্তু মঙ্গলের দ্বারাই হয়ে থাকে। অপারেশনের যোগ মঙ্গলের দ্বারাই। অস্ত্রাঘাত, নালিঘা বা ফোড়া, শুল বেদনা, এগুলো সবই কিন্তু মঙ্গলের জন্য হয়। মাংসপেশির সংকোচন প্রসারণ জনিত পীড়া, এগুলো সব মঙ্গলের জন্য হয়ে থাকে। আজকে 3টে গ্রহ হলো, পরবর্তী গ্রহ হলো বুধ, 4টি গ্রহ। বাক বৈকল্য বা তোতলামি, অনেকে তোতো করে কথা বলে, তোতলামি করে, এই রোগ হয় কিন্তু বুধের দ্বারা। স্নায়ুর রোগ হয়, বুধ এবং শনি পরস্পরের দৃষ্টি বিনিময় করছে, সেখানে কিন্তু স্নায়ুর রোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে। স্মৃতিশক্তির হ্রাস, জিহ্বার পীড়া, মৃগী রোগ, তারপরে বাক যন্ত্র সংক্রান্ত যে সমস্ত পীড়াগুলো হয়ে থাকে, এগুলো সাধারণত বুধের দ্বারা হয়ে থাকে। টাইফয়েড একটা জ্বর, এই জ্বর কিন্তু বুধের জন্যই হয়ে থাকে। হুপিং কাশি, স্বরভঙ্গ রোগ, অনেকের গলা ভেঙে যাওয়া যাকে বলে স্বরভঙ্গ। পিত্তথলির যে পীড়া, সেগুলো কিন্তু এই বুধের দ্বারা হয়ে থাকে। আমি আরেকটি রাশির কথা বলে, আরেকটি গ্রহের কথা বলে আজকের মতো ভিডিও শেষ করব, আর পরবর্তী ভিডিওতে বাদবাকিটা হবে। বৃহস্পতির দ্বারা কি কি রোগ হতে পারে? চুল ওঠে যে অনেকের, এটা কিন্তু বৃহস্পতির জন্য হয়। টাক মাথা, অনেকের টাক দেখা যায়, এগুলো কিন্তু বৃহস্পতির জন্যই হয়ে থাকে। রক্তচাপ, প্রেশার কখনো বাড়ে কখনো কমে, এগুলো বৃহস্পতির জন্য হয়ে থাকে। মেদ বৃদ্ধি, পৃষ্ঠ বেদনা, পিঠের যন্ত্রণা, হার্নিয়া, অনেকে হার্নিয়া হয়, এই হার্নিয়া কিন্তু বৃহস্পতির দ্বারাই হয়ে থাকে। বৃহস্পতির দ্বারা লিভারের রোগ হয়, ফুসফুস সংক্রান্ত ব্যাধি হয়, এই ফুসফুস সংক্রান্ত ব্যাধি কিন্তু আবার চন্দ্রের জন্য হয়ে থাকে। ঠান্ডা লাগার যে ব্যাধি, ঠান্ডা লেগে যে ব্যাধি হয়, এগুলো কিন্তু বৃহস্পতির জন্য হয়, আবার চন্দ্রের জন্য হয়ে থাকে। আজকে এই বৃহস্পতি পর্যন্ত থাকুক, পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী গ্রহগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী যে গ্রহগুলো থাকছে সেই গ্রহ সংক্রান্ত রোগ মানে ওই গ্রহ ডিস্টার্ব থাকলে কি কি রোগ হতে পারে। আজকের এই যে ভিডিও, এই ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও। বিভিন্ন শারীরিক ডিস্টারবেন্সের জন্য বিভিন্ন রকম যে অসুবিধাগুলো হয়, তার মধ্যে অন্যতম অসুবিধা, যেমন অনেকের পরিশ্রম করার মানসিকতা চলে যায়। শরীর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মনও ঠিক থাকবে না, আর মন ঠিক না থাকলে কোনো কাজে মন লাগবে না। আমি এই শরীর সংক্রান্ত ভিডিওগুলো করে একটা জিনিস বুঝতে পারছি যে অনেকেই ইন্টারেস্টেড নয় এই ভিডিও করায়, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। কিন্তু আপনি আয়, উন্নতি, পড়াশোনা যাই বলুন না কেন, যে কোনো কর্মের ক্ষেত্রে শরীর হচ্ছে মহাশয়। শরীর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ঠিক থাকবে না।
আজকের ভিডিও আর আমি দীর্ঘায়িত করব না। আজকের ভিডিও শেষ করার আগে আমি কয়েকটি কথা বলবো। আপনাদের এই ভিডিও আপনাদের জন্য তৈরি করা। আপনারা এই ভিডিওগুলো আশা করি দেখবেন। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব না করেন তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলো তা করার ক্ষেত্রে মানসিকতা থাকে না। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা সত্ত্বেও আপনাদের যদি গ্রহগত সমস্যা থাকে, তার জন্য অনেক সময় রোগ হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে রোগ ধরা পড়ে না, সেটাও কিন্তু গ্রহের জন্য। ডাক্তার তো অবশ্যই দেখাবেন, তার সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল যে প্রতিকার, সেই প্রতিকারগুলো করুন। ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আমার কাছে আপনারা আপনাদের জন্মছক বিচার করাতে পারেন। অনলাইন এবং অফলাইন দুটোতেই আপনারা যোগাযোগ করতে পারেন। অফলাইনে আমার চেম্বারে আপনারা আসতে পারেন, অনলাইনে আপনারা দেখাতে পারেন। সামান্য কিছু পয়সার বিনিময়ে আপনারা আপনাদের জন্মছক বিচার করিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।